31/12/2018 তারিখে অফিসে আমার শেষ দিন। আমি অফিস গিয়েছিলাম। ক্যাশিয়ার হিসাবে আমার একটা ক্যাশ বক্স ছিল, সেটাতে টাকাও ছিল। ওই ক্যাশটা কম্পিউটারে ঢুকে হেড ক্যাশিয়ারকে ফেরত দেওয়ার জন্যই আমাকে শেষ দিন অফিসে যেতে হয়েছিল। অন্য কোনো উপায় ছিল কিনা জানি না, কিন্তু আমি কাউকে অনুরোধ করতে রাজি ছিলাম না। আমার ভিআর স্যাংশন হয়েছে কিনা সেদিনও আমি জানি না। অফিসে গিয়ে 2-1জনকে জিজ্ঞেস করলে তারা নির্দিষ্টভাবে কোনো উত্তর দেয়নি। হয়তো তাদের স্ক্রিপ্টে এ বিষয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইনও ছিল না। তাই এতদিন চক্রান্তের বিষয়ে সবকিছু যেমন গোপন রেখেছিল সেটাই অনুসরণ করেছে। আমাকে কোনো একজন স্টাফ জানিয়েছিল যে আমি যেন বিকাল 5টার পর সইফুল ইসলাম নামের হেড মেসেঞ্জারের কাছ থেকে আমার রিটায়ারমেন্টের চিঠিটা নিয়ে নিই। একথা আমাকে বলার জন্য চিফ ম্যানেজার তাকে বলেছিল। আমি বিকাল 5টার পর সইফুল ইসলামের কাছ থেকে আমার রিটায়ারমেন্টের চিঠি নিয়ে মাথা উঁচু করে ধীরে ধীরে ব্যাংক থেকে বেরিয়ে যাই। কেউ আমার কাছে এগিয়ে আসেনি, কিন্তু আমাকে চাকরি ছাড়তে বাধ্য করার কারণ কী ছিল সে বিষয়ে আমি তখন অবধিও কিছু জানি না। এখনও জানি না। আমি অ্যাকচুয়ালি 7 বছর হয়ে গেল। সে বিষয়ে কোনো আমার ধারণাই ছিল না। অবিশ্বাস্য, এটা অস্বাভাবিক। কিসের লোভে অথবা কিসের ভয়ে, কার ভয়ে? ভারতের বৃহত্তম ব্যাংক থেকে টাকা চুরি করা চোরকে আইনের হাতে তুলে দেওয়া একটা অতি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সমাজের চেয়ে আকারে সাধারণত ছোট হলেও একটা পরিবার আরও বেশি গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাংকের কর্মীদের একসঙ্গে স্টেট ব্যাংক পরিবার বলা হতো। সেই পরিবারের একজনও আমার নিজের দেশে, আমার নিজের রাজ্যে, নিজের শহরে কলঙ্কিত ও মর্যাদাহানি করে চাকরি ছাড়া করে দিল। কিসের লোভে? একজনেরও প্রতিবাদ করার ক্ষমতা হলো না? চোর ও চোরের মালিক যে একজন শয়তান ক্যাশক্রেডিট কাস্টমার, তাদের কাছে মাথা বিক্রি করে দিল। সবাই নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে নৈতিকতা ও মানবিকতা জলাঞ্জলি দিয়ে স্টেট ব্যাংকের জোচ্চোর, প্রতারক, বিশ্বাসঘাতক, হৃদয়হীন, নৃশংস এবং চোরের সঙ্গে চক্রান্তকারী অফিসারদের সক্রিয়ভাবে সাহায্য করে নিজেদেরই একজন অবিতর্কিত ও সম্পূর্ণ নিরপরাধ সহকর্মীর এবং তার 4 জনের পরিবারের সর্বনাশ করল। কিসের লোভে, কিসের ভয়ে, কার ভয়ে? স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন ও ব্যাংক কর্তৃপক্ষ দুষ্কৃতী অফিসার, চোর এবং চোরের মালিকের কুৎসিত আঁতাতে যোগ দিল। যেখানে কর্মী ইউনিয়ন নির্দোষ সদস্য তো বটেই, দোষী সদস্যদেরও ব্যাংক কর্তৃপক্ষ উচ্চপদস্থ অফিসার ও বাইরের দুষ্কৃতীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করে। তারাই হৃদয়হীন নৃশংস অপরাধের অংশ হয়ে গেল। স্টেট ব্যাংকের এই বিষাক্ত নোংরা কলঙ্ক কোনোদিন মুছবে না। তারা চিরকাল ঘৃণার পাত্র হয়ে থাকার যোগ্য। এটাই একজন মাত্র নিরপরাধ সহকর্মীর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ ষড়যন্ত্র ও অপরাধ।